আমরা মনে করি এখন আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছি। আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আসেনি। আমাদের এখনো গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত, যে প্রতিষ্ঠানগুলো করা উচিত, সেটা এখনো নির্মাণাধীন, পরিপূর্ণ নির্মাণ হয়নি। সুতরাং এগুলো গঠন করার জন্য আমাদের আরো কাজ করতে হবে, আমাদের আরো সংগ্রাম করতে হবে। গণতন্ত্র এমন একটি বিষয়, এটি মানুষের অন্তরের মধ্যে, মাটির মধ্যে প্রথিত না হলে এই গণতন্ত্রের আমরা যেই বীজ বপন করি, এর চারাগাছটি অগণতান্ত্রিক শক্তি বারবার আঘাত করে এটাকে নষ্ট করেছে। তাই আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন, যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে এবং সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সরকারের প্রধান, তিনি একজন সম্মানিত মানুষ, তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন, তার কাছ থেকে এদেশের জনগণ সব কিছু ভালো আশা করে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলও আশা রাখি। বন্ধুরা আমার, যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গায়েবী মামলা দিয়েছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ, হাতের নখ তুলে নিয়েছে, তারা এখনো কেন বিচারের আওতায় নিয়ে আসা হয়নি? তারা কোথায়? তারা কোন জায়গায় ঘাপটি মেরে আছে? তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আপনার গণতন্ত্রের পথ চলা বন্ধ করার জন্য হাসিনা, তিনি গড়ে তুলেছিলেন তার পুলিশ বাহিনী, তিনি গড়ে তুলেছিলেন তার র্যাব, তারাই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন, তারাই গুম করেছে, তারাই বিচার বিরোধী হত্যা করেছে। তারা মিয়া একজন ভিক্ষুক, আপনাদের বলি, তারা মিয়া একজন ভিক্ষুক, তার ডান হাত প্যারালাইজ। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তিনি নাকি রামদা দিয়ে পুলিশের উপর আঘাত করেছেন, পরে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই সমস্ত কাজ হয়েছে শেখ হাসিনার আমলে। তো সেই পুলিশ কর্মকর্তা, সেই র্যাবের কর্মকর্তা এখনো গ্রেপ্তার হয় না কেন? কারা আপনার ডিবি অফিস, ডিবি কার্যালয়, আয়না ঘর, বিভিন্ন ধরনের ঘর বানিয়ে এই সমস্ত কাজ করেছেন, তারা কারা? তাদের কেন এখনো গ্রেপ্তার করা হয় না? বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারকে তো সবাই আমরা সমর্থন করছি। আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা আরো দ্রুতগতি সম্পন্ন হতে হবে, ধী শক্তি দেখালে হবে না। বরগুনায় আপনার ডেঙ্গুতে ভরে গেছে, করোনা দিনকে দিন বাড়ছে, মানুষ মারা যাচ্ছে। সরকারের একটা জাতীয় টাস্ক ফোর্স গঠন করে এগুলোকে মোকাবেলা করার ব্যবস্থা কেন করা হচ্ছে না? এগুলো তো ব্যবস্থা করা উচিত তাড়াতাড়ি, অত্যন্ত দ্রুত গতিতে। কেন বরগুনার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে আপনার ডেঙ্গুতে লোক মারা যাবে? বারবার বলা হয়েছে এই সব বিষয়ে একটা স্বাস্থ্যগত এমার্জেন্সি আপনারা ঘোষণা করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলেছি, করে মানুষকে বাঁচান। অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়, এটা তো ফ্যাসিবাদী সরকার না, এটা তো শেখ হাসিনার সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের শুভেচ্ছার সরকার, আন্দোলনের ফসল। তাহলে কেন আজকে ডেঙ্গুতে মারা যাবে? কেন আজকে করোনায় মারা যাবে? কেন চালের দাম গত কয়েকদিনে আবার বৃদ্ধি পেয়েছে? কেন পাবে? আপনার দ্রুত এগুলো পদক্ষেপ নেন, আপনার ইন্টারভেনশন করুন। মানুষ যাতে না খেয়ে এবং বিনা চিকিৎসায় যাতে মারা না যায়, এই দায়িত্বটা হচ্ছে সরকারের।